আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া হাল আতাকা হাদীসু মূসা ইয রাআ নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতীকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলমিনের জন্যে, যিনি আমাদেরকে এই পবিত্র কোরআনের তাফসিরের সাপ্তাহিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলমিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইরা, আমরা পবিত্র কোরআনের সূরা তাহার তাফসির শুরু করেছি। গত সপ্তাহে আমরা 1 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত তাফসির করেছিলাম। আজকে নতুন একটা ঘটনা বা নতুন পর্ব নিয়ে আলোচনা হবে, সেটি মূসা আলাইহিস সালাম সংক্রান্ত। এই সূরা তাহার 9 থেকে নিয়ে আমরা মূসা আলাইহিস সালামের ঘটনা আসলে অনেক লম্বা, তবে এখান থেকে আমরা 35 বা 37 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ তাফসির করার চেষ্টা করব। প্রথমত মহান রব্বুল আলামিন বলেন, ওয়াহাল আতাকা হাদিসু মূসা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে কি মূসা আলাইহিস সালামের বৃত্তান্ত ঘটনা পৌঁছেছে? মূসা আলাইহিস সালামের সাথে কি ঘটনা ঘটেছিল সেটা কি আপনি জানেন? এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূসা আলাইহিস সালামের ঘটনা শোনানোর পিছনে মূল কারণ হলো যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে চান। অর্থাৎ মূসা আলাইহিস সালাম ফিরাউন এবং তার সম্প্রদায়ের কাছ থেকে অসংখ্য যন্ত্রণা, কষ্ট স্বীকার করেছিলেন, অসংখ্য কষ্ট পেয়েছিলেন। ঠিক অনুরূপভাবে তার যে জাতি ছিল বানু ইসরাইল, এই বানু ইসরাইলের কাছ থেকেও তিনি অনেক কষ্ট, যন্ত্রণা পেয়েছিলেন। তো এই ঘটনাগুলি আমি আপনার সামনে উল্লেখ করতেছি যেন আপনি বুঝতে পারেন যে আপনার কওমের পক্ষ থেকে এবং এই কুরাইশদের পক্ষ থেকে আপনিও অনেক কষ্টের শিকার হবেন। তো আপনি যেন সান্ত্বনা পান যে আপনার মতো একজন নবী মূসা আলাইহিস সালাম, তিনিও এই যাবতীয় কষ্ট স্বীকার করে এসেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন। ঠিক অনুরূপভাবে আপনিও ধৈর্য ধারণ করবেন। এই কারণে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, আপনি কি জানেন মূসা আলাইহিস সালামের ঘটনা? মূসা আলাইহিস সালামের সাথে কি ঘটেছিল? ইয রাআ নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতীকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। ইয রাআ, যখন তিনি দেখলেন, না আগুন, ফাকালা লিআহলিহিম কুসু, তখন তিনি তার ফ্যামিলি সদস্যদেরকে বললেন, কুসু, তোমরা এখানে অবস্থান করো, ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতীকুম মিনহা বিকবাস, আমি আগুনের কাছে যাব, হতে পারে সেখান থেকে আগুনের কিছু অংশ নিয়ে আসতে পারবো, অর্থাৎ লাঠিতে অথবা কাঠে আগুন ধরিয়ে তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। আও আজিদু আলান নারি হুদা, অথবা আগুনের কাছে এমন কাউকে পাবো যে আমাকে পথ দেখাবে। অর্থাৎ মূল ঘটনা হলো যে মূসা আলাইহিস সালাম যখন মূসা আলাইহিস সালাম যখন ফিরাউনের গোত্রের লোক কিপ্তি, অর্থাৎ ফিরাউনের গোত্রের লোকদেরকে কিপ্তি বলা হতো, কিপ্তি বংশ তারা। তো এই কিপ্তি বংশের এক ব্যক্তিকে মূসা আলাইহিস সালাম কী করেছিলেন? এইভাবে ধাক্কা দিয়েছিলেন। অর্থাৎ বানু ইসরাইলের এক ব্যক্তিকে মারতেছিল এই কিপ্তি, ফিরাউনের লোক। তখন বানু ইসরাইল অর্থাৎ মূসা আলাইহিস সালামের কওমের এই লোকটা মূসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইল যে তুমি আমাকে সাহায্য করো। তখন মূসা আলাইহিস সালাম এগিয়ে আসলেন আর ওই কিপ্তি ফিরাউনের কওমের লোকটাকে এইভাবে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। কিন্তু এই ধাক্কাতেই তিনি কি হয়ে গেল? মারা গেলেন। মূসা আলাইহিস সালামের এই ধাক্কাতে এই লোকটা মারা গেল। এখানে আল্লাহ তাআলা যে শব্দ ব্যবহার করেন ওয়াকাজাহু, অর্থাৎ এইভাবে হাত দিয়ে ধাক্কা দেওয়া, মানে ঘুষি দেওয়া না, হাত দিয়ে ধাক্কা দেওয়া। তো ধাক্কা দিলে ওই লোকটা পড়ে যায়, মারা যায়। অর্থাৎ হয়তো প্রচণ্ড বেগে, অথবা এটা আল্লাহর ফয়সালা ছিল, মারা গেলেন। মারা যাওয়ার পর ফিরাউন তার সংসদে
সবাইকে নিয়ে চক্রান্ত করলো যে মুসা আলাইহিস সালামকে কী করবে, হত্যার বদলে হত্যা করবে। তখন এই ফিরাউনের গোত্রের মধ্যেই একজন মুমিন ছিল, সে এসে মুসা আলাইহিস সালামকে সংবাদ দিল যে তারা সবাই একত্রিত হয়েছে তোমার বিরুদ্ধে, তোমাকে হত্যা করবে, তুমি এখান থেকে পালিয়ে যাও। তখন মুসা আলাইহিস সালাম কী করলেন, ওখান থেকে পালিয়ে মাদিয়ান শহরে আসলেন। মাদিয়ান এটা হলো বর্তমান সৌদি আরবের তাবুক যে শহর আছে, অর্থাৎ মদিনার আওতাধীন তাবুক, এই তাবুকের আওতাধীন বেদা নামক স্থানে এই স্থানটা। তাহলে এই স্থানটা মাদিয়ান শহরটা বর্তমানে কোথায়? সৌদি আরবে, সৌদি আরবের মদিনার তাবুকের বেদা নামক স্থানে। তো এই স্থানে মুসা আলাইহিস সালাম মিশর থেকে পালিয়ে চলে আসেন এই মাদিয়ানে। এখানে আসার পর এখানে সাক্ষাৎ পান কার? নবী শুআইব আলাইহিস সালামের। নবী শুআইব আলাইহিস সালামের বাসায় আসেন। ঘটনা আপনারা জানেন, যে হয়তো সামনে আমাদের আসবে তখন বলব। তো শুআইব আলাইহিস সালামের বাসায় থাকেন। বাসায় থাকার পর শুআইব আলাইহিস সালাম ওনার মেয়েকে বিবাহ দেন মুসা আলাইহিস সালামের সাথে। তো মহরানা তো আদায় করতে হবে। তো মুসা আলাইহিস সালামের কাছে ওই সময় কোনো টাকা পয়সা ছিল না, দিনার দিরহাম ছিল না। এই কারণে শর্ত করলেন 8 বছর অথবা 10 বছর তিনি কি করবেন, শুআইব আলাইহিস সালামের বাড়ির কাজ করে দেবেন, বাড়িতে থাকবেন এবং ওনার যত কাজ আছে সেই কাজগুলি উনি করবেন। তা উনি বললেন ঠিক আছে, রাজি হয়ে গেলেন। পরে নবীগণ সাধারণত যেটা পূর্ণ অর্থাৎ পরিপূর্ণ যে ওয়াদা থাকে সেটাই কি করেন, পূর্ণ করেন সাধারণত। তো সেই কারণে মুসা আলাইহিস সালাম 8 বছর নয় বরং 10 বছর পূরণ করেন। শুআইব আলাইহিস সালামের কাছে 10 বছর ছিলেন মুসা আলাইহিস সালাম। 10 বছর থাকার পর ওনার যে এই যে শুআইব আলাইহিস সালামের মেয়ে, তাকে নিয়ে অর্থাৎ ওনার স্ত্রীকে নিয়ে উনি আবার মিশরে চলে যাবেন, রওনা দিলেন। মিশরে যাওয়ার পথে রাস্তা হারিয়ে ফেলেছেন মুসা আলাইহিস সালাম, রাস্তা হারিয়ে ফেলেছেন। হারিয়ে ফেলার পর ওই সময়টা ছিল শীতকাল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওই সময় ছিল শীতকাল। শীতকালে রাস্তা হারিয়ে ফেলেছেন। এরপর হঠাৎ দেখতে পেলেন আগুন, কোনো এক জায়গায় আগুন জ্বলতেছে, কিন্তু আসলে ওইটা আগুন ছিল না, ওইটা ছিল আল্লাহ তাআলার নূর। ওইটা ছিল আল্লাহ তাআলার নূর। তো আল্লাহ তাআলার নূর ঝলমল করতেছে, কিন্তু মুসা আলাইহিস সালাম মনে করলেন এখানে আগুন জ্বলতেছে, এখানে হয়তো লোক আছে যারা হয়তো শীতের কারণে তারা আগুন জ্বালিয়ে তারা তাপ গ্রহণ করতেছে। তো তখন মুসা আলাইহিস সালাম বললেন তার ফ্যামিলিদেরকে যে আমি আগুন দেখতে পাচ্ছি, তো তোমরা এখানে অবস্থান করো। কেউ কেউ বলছেন মুসা আলাইহিস সালামের স্ত্রী ছিল, মুসা আলাইহিস সালামের দাস ছিল, তারা একসাথে ছিল এবং মুসা আলাইহিস সালামের ছাগলের পাল ছিল। তা মুসা আলাইহিস সালাম বললেন তোমরা এখানে থাকো, আমি আগুন নিয়ে আসি। আও আজিদু আলান নারি হুদা, আমি ওখান থেকে হয়তো কাঠে আগুন জ্বালিয়ে নিয়ে আসতে পারবো, অথবা এই আগুনের কাছে এমন লোক পাবো যারা আমাকে পথ দেখাইতে পারবে, যে আমি যে পথ ভুলে গেছি, আমি কোন পথে যাব মিশরে, সেই পথটা তারা দেখিয়ে দিবে। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, যখন এই আগুনের কাছে আসলেন, এটা তো আসলে আগুন ছিল না, এটা ছিল আল্লাহ তাআলার নূর। আতাহা নুদিয়া ইয়া মূসা, তখন আহ্বান করা হলো, ঘোষণা দেওয়া হলো, হে মূসা, ইন্নী আনা রব্বুকা ফাখলা আনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, যে হে মূসা, ইন্নী আনা রব্বুক, আমি নিশ্চয়ই আমিই হলাম তোমার রব। ফাখলা আনা আলাইক, তুমি তোমার জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, নিশ্চয়ই তুমি তুয়া নামক পবিত্র উপত্যকায় রয়েছে, তুমি পবিত্র তুয়া নামক উপত্যকায় রয়েছে, সুতরাং তুমি তোমার জুতা খুলে ফেলো। তো আর আমি হলাম তোমার রব আল্লাহ তাআলা। তো এখানে ইন্নী আনা রব্বুক ফাখলা আনা আলাইক, আল্লাহ তাআলা জুতা খুলতে কেন বললেন? মুফাসসিরিনগণ মূলত 2টি কারণ উল্লেখ করেছেন। প্রথম কারণ হলো যে এই জুতার চামড়াটা ছিল যেটা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তারপর মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এরপর সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এটা ছিল
এই জুতাটা ছিল মিন জিলদিল হিমারিল মাইয়িত, মৃত গাধার চামড়ার জুতা। আর কেউ কেউ বলেছেন না, এটা ছিল মিন জিলদিল বাকার, গরুর চামড়ার জুতা ছিল। তখন আল্লাহ তাআলা কি বললেন যে না, তুমি এটা খুলে ফেলো। এটা হলো প্রথম কারণ, যে আল্লাহ তাআলা অপছন্দ করলেন যে মৃত গাধার চামড়ার অথবা গরুর চামড়া পরে এই পবিত্র উপত্যকায় তিনি আসবেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন নাই, এই কারণে জুতা খুলতে বললেন। দ্বিতীয় কারণ, যেটা মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মুফাসসির, এবং তিনি হলেন প্রথম হাদিস জমাকারী, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর নির্দেশে উনি হাদিস লিপিবদ্ধ করেছিলেন। তো তিনি মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইন্নামা আরাদাল্লাহু বিখলঈনা আলাইহি আইয়ামুসা কদামাইহি বারাকাতাল ওয়াদিল মুকাদ্দাস, যে আল্লাহ তাআলা জুতা খোলার নির্দেশ দিয়েছেন শুধুমাত্র এই কারণে যে যেন মুসা আলাইহিস সালামের পা সরাসরি এই পবিত্র উপত্যকার স্পর্শ করতে পারে, স্পর্শ করার মাধ্যমে বরকত হাসিল করতে পারে। এই কারণে আল্লাহ তাআলা জুতা খুলে ফেলতে বললেন। অর্থাৎ উনি যদি খালি পায়ে যদি এই পবিত্র স্থানটা মাড়ান, তাহলে সরাসরি এই পবিত্র স্থানের বরকত তিনি অর্জন করতে পারবেন। তো এই বরকত অর্জনের জন্য আল্লাহ তাআলা জুতা খুলতে বললেন। আর এটাই হলো রাজেমত, যে আল্লাহ তাআলা, কারণ কেননা আল্লাহ তাআলা পরে কি বললেন, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি জুতা খোলো, কেননা তুমি তো বরকতময় উপত্যকায় রয়েছে। তো বোঝা যায় এখানেই আল্লাহ তাআলা কারণ উল্লেখ করে দিয়েছে, যেহেতু তুমি বরকতময় উপত্যকায় আছো, এখানকার বরকত তুমি অর্জন করতে পারবে যদি জুতা ছাড়া ওঠো। আর আমাদের ইসলামে এক জায়গায় জুতা খুলতে হয়। কোন জায়গায়? মসজিদে তো জুতা পায়ে দিয়ে নামাজ পড়ার নির্দেশ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে, হ্যাঁ, কোন জায়গা? কবরস্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ঢুকতে বলেছেন। ঠিক আছে, কবরস্থানের সম্মানার্থে, কবরের সম্মানার্থে, যেন কবরকে কেউ না পাড়ায়, অপমান না করে, এই কারণে ওখানে কবরের উপর বসতে নিষেধ করা হয়েছে এবং কবরস্থানে জুতা পায়ে দিয়ে ঢুকতে নিষেধ করা হয়েছে। তবে কবরস্থানের ভিতর দিয়ে যদি রাস্তা থাকে, তো ওই রাস্তা দিয়ে আপনি জুতা পায়ে দিতে পারবেন, কিন্তু ওই সাইডে যে কবর আছে ওখানে আর জুতা খুলে, রাস্তার পার জুতা খুলে পরে যাবেন। যেমন বাকিতে কি আছে? রাস্তা আছে, ওই রাস্তায় আপনি জুতা রাখবেন, আর খালি মাটি যেখানে কবর ওখানে জুতা পায়ে দিয়ে নামবেন না। তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জুতা খোলার নির্দেশ দিলেন ওই স্থানটার বরকত নেওয়ার জন্য। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি আপনাকে চয়ন করেছি, ফাসতামি' লিমা ইউহা, সুতরাং আপনার কাছে আমি এখন যা ওহী করব সেটা মনোযোগ সহকারে শুনবেন। দেখেন আল্লাহ তাআলা নির্দেশ দিতেছেন যে ফাসতামি', আপনি মনোযোগ দিয়ে শুনবেন। এটা হলো যারা শ্রোতা থাকে, যারা দার্সে উপস্থিত হয়, তাদের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য হলো তারা দাসটা মনোযোগ দিয়ে শুনবে। এটা শ্রোতাদের হক, শ্রোতাদের কর্তব্য যে তারা মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহ তাআলা বললেন, ওয়ানা আখতারতুকা, আমি আপনাকে নির্বাচন করেছি কিসের জন্য? বির রিসালা, রসুল হিসেবে, বিন নবুয়া, নবুয়ত দেওয়ার মাধ্যমে এবং রিসালত দেওয়ার মাধ্যমে আমি আপনাকে চয়ন করেছি, নির্বাচন করেছি। ফাসতামি' লিমা ইউহা, সুতরাং আপনি মনোযোগ দিয়ে শুনেন, আপনার কাছে আমি এখন যা ওহী করব। দেখেন প্রথম ওহী কি করলেন? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, জেনে রাখো নিশ্চয়ই আমি হলাম একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, সত্য কোনো মাবুদ নেই। ফা'বুদনি, সত্য যেহেতু কোনো মাবুদ নেই, সুতরাং তুমি একমাত্র আমারই ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে তুমি সালাত আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন কিভাবে, এটাই হলো তাওহীদ। প্রত্যেক নবী রাসূলগণকে আল্লাহ তাআলা এই নির্দেশই দিয়ে পাঠিয়েছেন।
তাওহীদ, অর্থাৎ ইবাদতটা হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। যদি অন্য কোনো মাখলুকের জন্য ইবাদত করা হয় সেটাই হলো শিরিক। কোনো মাবুদের হক নাই ইবাদত পাওয়ার, কোনো মাখলুকের হক নাই ইবাদত পাওয়ার। যে কোনো ইবাদত, যেমন দোয়া করা, দোয়া অনেকে ওসিলা বানে, ওসিলা মনে করে আল্লাহর অলিকে, যে আল্লাহর অলিদের, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর অলিদের ওসিলায় কি করো, যে হে আল্লাহ দোয়া কবুল করো। দেখেন এখানে মাধ্যম কাকে বানানো হলো? আল্লাহর অলিকে। তারপর অনেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম বানায়, ওসিলা বানায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাখলুক না খালেক? মাখলুক, উনি আল্লাহর সৃষ্টি। সৃষ্টির কোনো অধিকার নেই ইবাদত পাওয়ার। ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য হলেন যিনি সৃষ্টিকর্তা, খালেক, যিনি সৃষ্টি করেছেন, তিনিই একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। তো এখানে যে ওসিলা মানা হয়, এই ওসিলার বিরুদ্ধেই কিন্তু ২৭টি যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব দিয়েছেন। এতগুলা যুদ্ধের পিছনে মূল কারণ ছিল এই ওসিলা চলবে না। মক্কার কুরাইশরা তারা সৃষ্টিকর্তাকে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ, আপনি যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। তাহলে তোমরা কেন আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করো? তখন তারা বলল লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে এরা আল্লাহর নিকটবর্তী করে দেবে আমাদেরকে, অর্থাৎ এরা হলো মাধ্যম, ওসিলা। এদেরকে আমরা ইবাদত করি না, ইবাদত করার উদ্দেশ্য হলো আমাদের মূল আল্লাহ, কিন্তু এরা হলো মাধ্যম, এরাই আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। এই মাধ্যমকে হটানোর জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৭টি যুদ্ধে অংশগ্রহণ করেছে, নিজে নেতৃত্ব দিয়েছে। যত যুদ্ধ, বিগ্রহ, তা না হলে কাফেরদের সাথে তো কোনো দ্বন্দ্ব নেই মুসলমানদের, তারাও এক আল্লাহর ইবাদত করে, স্বীকার করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক আল্লাহর ইবাদতই করে, কিন্তু মূল সমস্যাটা ছিল এই মাধ্যমকে নিয়ে। তারা বলছে যে না, আমরা কিভাবে এই উপাস্যদের পরিত্যাগ করব, যাদেরকে যুগ যুগ ধরে আমরা ইবাদত করে আসতেছি, মাধ্যম বানিয়ে আসছি, তাদেরকে আমরা কিভাবে পরিহার করব? কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন মাধ্যম ছাড়াই ইবাদত করা। তো এখানে দেখেন আল্লাহ তাআলা কীভাবে পরিচয় দিলেন, ইন্নানি আনা আল্লাহ, জেনে রেখো নিশ্চয়ই আমি একমাত্র ইলাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। ফা আবুদনি, দেখেন কথাগুলো কতটা শক্তিশালী। ফা আবুদনি, সুতরাং একমাত্র আমারই ইবাদত করুন। ওয়াকিমিস সলাতা লিযিকরি, আমার শরণার্থে আপনি সালাত আদায় করবেন। তাহলে এই সালাতটা সব নবীগণের উপর আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। এখন লিযিকরির তাফসির আলেমগণ দুইটা ইখতিলাফ করেছেন, যে আল্লাহ তাআলা যে বললেন আমার শরণার্থে আপনি সালাত আদায় করুন, এখানে লিযিকরি শব্দের অর্থ এখানে বুঝিয়েছেন আলেমগণ যে যদি আপনি ভুলে যান তখন আমার উদ্দেশ্যে কি করেন, সালাত আদায় করেন। অর্থাৎ যেমনটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া সলাতান আও নামা আনহা ফালিসাল্লিহা ইযা যাকারা, তোমাদের মধ্যে কেউ যদি সালাত ভুলে যায়, নামাজ আদায় করতে ভুলে গেছে, নামাজ পড়তে হবে ভুলে গেছে, তখন আও নামা আনহা, তোমার যদি কেউ ঘুমিয়ে যাওয়ার কারণে করতে পারে না, ফালিসাল্লিহা ইযা যাকারা, সে যেন ওই সালাতটা আদায় করে যখন তার মনে পড়ে। এখানেও আল্লাহ তাআলা আরেকটা অর্থ যেটা, সেটা হলো যে ওয়াকিমিস সালাতা লিযিকরি, অর্থাৎ আপনি যখন সালাত আদায় করবেন তখন তো অটোমেটিক আমার কথাই স্মরণ করবেন, অর্থাৎ আপনি সালাত আদায় করলে ওইটা আমার শরণার্থেই হবে। এটা আরেকটা তাফসীর করেছেন আলেমগণ। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। আল্লাহ তাআলা যে প্রথম বললেন ফাসতামি লিমা ইউহা, আপনার কাছে আমি যেসব ওহী নির্দেশনা দেই সেটা মনোযোগ দিয়ে শোনেন। মনোযোগ দিয়ে প্রথম অংশে কি বললেন,
যে আমি হলাম একমাত্র আল্লাহ, আমি ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নাই, আমারই উপাসনা করুন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ, নিশ্চয়ই কিয়ামত আসবে। আকাদু উখফিহা, আমি এটা গোপন রাখতে চাই। কবে হবে এটা আমি গোপন রাখতে চাই। লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ, যেন প্রতিটি মানুষ সে যে আমল করে সেই আমলের প্রতিদান দিতে পারি সেই কিয়ামত দিবসে। সেজন্যই আমি এই কিয়ামত দিবসের দিনটা গোপন রাখব, মানুষকে অবহিত করব না। ইন্নাস সাআতা আতিয়াতুন, আতিয়াতুন মানে আসবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন আতিয়াতুন ফুজআ, হঠাৎ আসবে, কিয়ামতটা হঠাৎ আসবে। আকাদু উখফিহা, আকাদু শব্দটা না বললেও হতো, উখফিহা আমি গোপন করতেছি, কিন্তু আল্লাহ তাআলা আকাদু শব্দ ব্যবহার করেছেন মুবালাগা, অধিক গোপনীয়তার চূড়ান্ত পর্যায়ের গোপনীয়তা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আকাদু শব্দ যোগ করেছেন। অর্থাৎ এটা শুধুমাত্র একমাত্র আমার কাছেই গোপন থাকবে, অন্য কেউ জানবে না, কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না কিয়ামত কবে হবে, ফেরেশতাগণও জানেন না। শেষ জামানা, কিন্তু কবে হবে এটা কেউ জানে না। লম্বা টাইম, ইনশাআল্লাহ সামনে আরও লম্বা টাইম বাকি আছে কিয়ামত হওয়ার। তো এখানে দেখেন উখফিহা, আমি এটা গোপন করতেছি। এখানে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন লা উযহিরু আলাইহা আহাদান গায়রি, এই কিয়ামতের বিষয়টা আমি নিজে ছাড়া অন্য কাউকে অবহিত করব না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটার ব্যাখ্যায় বলেছেন। আর কতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইন্নাল্লাহা আখফাহা আনিল মালাইকাতিল মুকাররাবিন ওয়াল আম্বিয়াইল মুরসালিন, আল্লাহ তাআলা এই কিয়ামতের বিষয়টা তার নৈকট্যশীল যে সকল ফেরেশতা আছেন তাদের থেকেও গোপন করেছেন, এবং তার যে প্রিয় বান্দা নবী রাসূলগণ আছেন তাদের থেকেও গোপন করেছেন, এটা কাউকে অবহিত করেন নাই। ওয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা, তারা আপনার কাছে জানতে চায় যে কিয়ামতটা কখন হবে। এই বিষয়টা তো আপনার বিষয় না, আপনার বলার বা অবহিত করার বিষয় না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে এই বিষয় তো আপনার বিষয় না, এটা তো আমার, আমি মানুষকে অবহিত করব কখন হবে কি হবে। এই বিষয়ে তো আপনার কোনো দখলদারিত্ব নেই, কোনো এলেম নেই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, এটা গায়েবী বিষয়। কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। যদিও কিছু কিছু অংশ আমাদেরকে অবহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত হবে কী বারে? শুক্রবারে হবে, কিন্তু আসলে মূলত কখন, কোন শুক্রবারে, কতদিন পর, কত বছর পর ইত্যাদি বিষয়ে আমাদেরকে অবহিত করা হয়নি। সুতরাং যতটুকু অবহিত করা হয়েছে আমরা শুধু ততটুকুই জানি, ততটুকুই মানুষকে বলবো। বাকিটুকের ক্ষেত্রে বলবো আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মাল্লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা, যে সুতরাং আপনাকে যেন কেউ ইহার প্রতি ঈমান আনয়ন করা থেকে দূরে না রাখতে পারে। অর্থাৎ কিয়ামত যে একদিন ঘটবে এটার প্রতি আপনি চূড়ান্তভাবে বিশ্বাস রাখবেন। মুসা আলাইহিস সালামকে বলতেছেন আল্লাহ তাআলা ওয়াত্তাবা হাওয়াহু, আপনাকে যেন পথভ্রষ্ট করতে না পারে যারা এই পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না এবং যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে, এই সকল লোকগুলি যেন আপনাকে এই কিয়ামতের বিশ্বাস থেকে দূরে না রাখতে পারে। ফাতারদা, যদি আপনাকে দূরে রাখে তাহলে আপনি ধ্বংস হবেন। অর্থাৎ পরকালের কিয়ামতের প্রতি যদি আপনি বিশ্বাস না করেন, আল্লাহ তাআলা কবর থেকে মানুষদেরকে জীবিত করবেন, পুনরায় বিচার আচার হবে এই পৃথিবীতে, এই বিশ্বাস যদি আপনি না করেন ফাতারদা, আপনি ধ্বংস হবেন। কুফারে কুরাইশরা সবচেয়ে যে পয়েন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশি ঝগড়ায় লিপ্ত হয়েছে সেটা হলো এই পরকালের জীবন। মানে তারা, এটা হলো তাওহীদে রুবুবিয়্যাহ, যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। তারা তাওহীদে রুবুবিয়্যাহ বিশ্বাস করত, কিন্তু তাওহীদে রুবুবিয়্যাহর এই পয়েন্টে তারা বিশ্বাস করত না যে আল্লাহ তাআলা মানুষ মারা যাওয়ার পর হাড্ডি, মাংস ইত্যাদি মাটিতে মিশে যাওয়ার পর একসময় পুনরায় জীবিত করবেন,
এটা তারা চরমভাবে বিরোধিতা করেছে। হাইহাতা লিমা তুআদুন, তুমি আপনারা বা তোমরা মুসলমানরা যে বিষয়ের প্রতিশ্রুতি দাও যে কিয়ামত হবে, হাইহাতা, এটা অনেক দূরের বিষয়, অর্থাৎ এটা সম্ভব না, ঘটবে না। ওরা এইভাবে বিরোধিতা করত। আল্লাহ তাআলা এখানে বললেন, এই সকল বিরোধিতাকারীরা এবং যারা কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করে না, নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে, আসমানি নির্দেশনা মানে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী উপেক্ষা করে, এই সকল লোকদের আপনি অনুসরণ করবেন না। কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন না করলে আপনি ধ্বংস হবেন, আপনার আমলনামা সব ধ্বংস হয়ে যাবে। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এরপর আল্লাহ তাআলা এই কথাগুলি বলার পর এরপরে বলতেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে কি? ডান হাতে কি? ডান হাতে কি আছে? এটা কেন আল্লাহ তাআলা প্রশ্ন করলেন? আল্লাহ তাআলা তো ভালো করেই জানেন যে তার ডান হাতে কি আছে। লাঠি আছে, একটা লাঠি। মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, যে লাঠি দিয়ে তিনি ভর দিতেন, সহযোগিতা নিতেন, কোনো জীবজন্তু আক্রমণ করলে প্রতিহত করতেন, তারপর গাছের পাতা পাড়তেন যেগুলি সামনে আসতেছে। তো আল্লাহ তাআলা কেন জিজ্ঞাসা করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে কি? কারণ হলো অচিরেই এখানে যে জিনিসটা আছে তার ডান হাতে, অচিরেই সেটা এই জিনিস থাকবে না, বরং আল্লাহ তাআলা এটাকে বিশাল অজগর সাপে পরিণত করবে। আল্লাহ তাআলা এই জন্যে মূসা আলাইহিস সালামকে আগে থেকেই মানে ওনার অন্তরে যেন এই বিষয়টা স্থির থাকে যে আমার হাতে কি ছিল? লাঠি ছিল, কিন্তু সেই লাঠিটা কিভাবে সাপে পরিণত হলো এটা একটা আশ্চর্যের বিষয়। তো এটা দেখে যেন তিনি ইয়াকিন আসে যে আল্লাহ তাআলার প্রতি, যে আল্লাহ তাআলা ক্ষমতাধর, আল্লাহ তাআলা লাঠিকে সাপে পরিণত করতে পারেন। তো এই কারণে আল্লাহ তাআলা আগে থেকেই প্রশ্ন করে নিলেন যে তোমার ডান হাতে কি আছে, কারণ এই অচিরে আমি এটাকে পরিবর্তন করে ফেলব। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, তখন মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, যেটা হলো আমার লাঠি, এর উপর আমি ভর দিয়ে চলি এবং এই লাঠির মাধ্যমে আমি গাছ থেকে পাতা পাড়ি আমার ছাগলের জন্যে, ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, এবং ইহা ছাড়াও অনেক প্রয়োজনে আমি ব্যবহার করি এই লাঠিকে। লাঠিতে পানি এবং খাবার যেগুলি সফররত অবস্থায় নিতেন সেটাও লাঠিতে বহন করতেন, লাঠিতে বহন করতেন। এরপর জীবজন্তু আক্রমণ করলে সেটাকেও প্রতিহত করতেন লাঠি দিয়ে। তো এইভাবে আরও অনেক আমার প্রয়োজনীয়তা আমি মিটাই এই লাঠির মাধ্যমে। ক্বালা আলকিহা ইয়া মূসা, এখন আল্লাহ তাআলা বলতেছেন আলকিহা, তুমি এই লাঠি নিক্ষেপ করো, ছুঁড়ে মারো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, যখন লাঠিটা ছুঁড়ে মারলেন তখন এটি হাইয়াতুন তাসা, একটা সাপে পরিণত হলো, যে সাপটা ছোটাছুটি করতে শুরু করলো। তাহলে দেখেন, লাঠি নিয়ে আসলেন, লাঠিটা ছাড়লেন, ছাড়ার সাথে সাথে একটা বিশাল একটা সাপে পরিণত হয়ে গেল। পরিণত হওয়ার পর মূসা আলাইহিস সালাম কী করলেন, এখানে অবশ্য ওই অংশগুলি নেই। তো মূসা আলাইহিস সালাম ফালাম্মা রাআহা তাহতাজ, মূসা আলাইহিস সালাম যখন দেখলেন সাপটা ফসফস করতেছে, তখন কি করলেন, ফাওয়াল্লা মুদবিরাও ওয়ালাম ইউআক্কিব, পিছনে ছুটতে শুরু করলেন, পিছন দিকে, ওয়ালাম ইউআক্কিব, পিছনে আর ফিরেও তাকান নাই। লাঠির কী অবস্থা বা সাপের কী অবস্থা, মানে এমনভাবে ইয়াকিব বলা হয়, এই যে পিছনের যে গোড়ালি আছে, পায়ের গোড়ালি, এই গোড়ালি দেখা যায় না, এমন বেগে তিনি ছুটতে শুরু করলেন। ওলাম ইয়াকিব, পশ্চাতে আর ফিরেও তাকান নাই, শুধু সামনের দিকে ছুটতেই থাকলেন। আল্লাহ তাআলা কি বললেন, ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, হে মূসা জেনে রেখো নিশ্চয়ই আমার কাছে নবীগণ ভয় পান না। অর্থাৎ সান্ত্বনা দিলেন মূসা আলাইহিস সালামকে যে নবী তুমি তো মুরসাল, মানে আল্লাহ আমি রসুল বানিয়েছি তোমাকে, তো রসুলগণ তো আমার কাছে ভয় পায় না। মূসা আলাইহিস সালাম ফিরে আসলেন। আসার পর আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, ধরো, এই
সাপকে ধরো, ওয়ালা তাখাফ, ভয় পেও না, সানুঈদুহা সিরাতাহাল উলা, অচিরে আমি তার আগের অবস্থায় ফিরিয়ে দেব। আগে যে লাঠি অবস্থায় ছিল এই লাঠি অবস্থায় ফিরে যাবে। মুসা আলাইহিস সালাম কী করলেন? ধরলেন এবং তখন আবার লাঠি হয়ে গেল। এটা হলো প্রথম নিদর্শন আল্লাহ তাআলা দিলেন মুসা আলাইহিস সালামকে, প্রথম মুআজিজা। দ্বিতীয় মুআজিজা, ওয়াযমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সু আয়াতান উখরা, আর আপনি আপনার হাতকে ইলা জানাহিকা, আপনার বগলে রাখুন, আপনার হাতকে আপনি বগলে রাখুন, তাখরুজু বাইদা মিন গায়রি সু, আপনার হাতটা শুভ্র হয়ে বের হবে, শুভ্র হয়ে যাবে, সাদা হয়ে যাবে, মিন গায়রি সু, কোনো প্রকার অনিষ্ট ছাড়াই। অর্থাৎ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কখন শুভ্র হয়, সাদা হয়? যখন শ্বেতরোগে আক্রান্ত হয়। যখন শ্বেতরোগে আক্রান্ত হয় তখন সাদা হয়ে যায়। দেখুন চেহারায়, শরীরের বিভিন্ন অঙ্গে, হাত পা বডি বিভিন্ন জায়গায় শ্বেতরোগে আক্রান্ত হলে তখন কী হয়ে যায়? সাদা হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন সাদা হয়ে যাবে আপনার হাত মিন গায়রি সু, কোনো প্রকারে শ্বেতরোগে আক্রান্ত হওয়া ছাড়াই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই সু অনিষ্ট বলতে তিনি বলেছেন বারাস, শ্বেতরোগ, যে শ্বেতরোগে আক্রান্ত হওয়া ছাড়াই আপনার হাতটা শুভ্র সাদা হয়ে বেরিয়ে আসবে। আয়াতান উখরা, এটা হলো দ্বিতীয় নিদর্শন। তাহলে প্রথম নিদর্শন ছিল লাঠি সাপে পরিণত হওয়া, আর দ্বিতীয় মুআজিজা হলো যে হাতটা বগলে রাখলেই সাদা শুভ্র হয়ে ঝলমল করতে থাকবে। তবে এটা কোনো রোগের কারণে না, এটা আল্লাহর ইচ্ছায় এমনটা হবে। লিনুরিয়াকা মিন